অস্ট্রেলিয়ায় 18 বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয় এবং তাদের জন্য রয়েছে আলাদা আইন। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার বিশ্বে প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সব ধরনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আইন জারি করে সকল গণমাধ্যমে শিরোনাম হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত কিশোর কিশোরীরা একদমই ভালোভাবে না নিলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অভিভাবকদের মধ্যে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রায় সর্বসম্মতভাবে নতুন আইনের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পৃথিবীর সব প্রধান গণমাধ্যমে শিশুদের অনলাইনে নিরাপদ রাখার নীতির অভিপ্রায়কে ব্যাপকভাবে প্রশংসা করা হলেও এই আইন কিভাবে প্রয়োগ করা হবে আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সসীমাই বা কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে গুরুতর প্রশ্ন আসছে। অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী মিশেল রোল্যান্ড জানান, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার এমনকি ইউটিউবও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে এখন পর্যন্ত এসব ওয়েবসাইট থেকে জানানো হয়নি ঠিক কিভাবে তারা 16 বছরের নিচের শিশুদের নির্বাচন করে প্রোফাইল খোলা বা ব্যবহার থেকে বিরত রাখতে পারবে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার থেকে এই আইন কার্যকরের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করা না হলেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি একই ধরনের প্রশ্নের জবাবে জানান, জনপ্রিয় সব ওয়েবসাইটের অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে হলে এই আইনকে শ্রদ্ধা করে বয়সসীমা যাচাইয়ের কার্যকর ব্যবস্থার প্রবর্তন করতে হবে। ব্যাপক ভোটে আইনটি পাশ হলেও অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন বলেছে যে আইনটি তরুণদের সমাজে অংশগ্রহণের ক্ষমতায় হস্তক্ষেপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করতে পারে। এর আগে শিশু কিশোরদের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে দক্ষিণ কোরিয়া 1 দশকেরও বেশি সময় ধরে 18 বছরের নিচের সবার জন্য ইন্টারনেটের সীমাবদ্ধতা জারি করেও প্রযুক্তির দুর্বলতায় সফল হতে পারেনি। এদিকে অস্ট্রেলিয়ার সমাজবিজ্ঞানীদের ভাষ্যমতে এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে আদিবাসী সহ পিছিয়ে পড়া তরুণ সমাজ নিজেদের মধ্যে বন্ধন তৈরি করতে ব্যর্থ হবে। এছাড়া অস্ট্রেলিয়া একটি বহুমাত্রিক ও মিশ্র সংস্কৃতির দেশ। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই শিশু কিশোরেরা নিজেদের জাতি, গোত্র ও পছন্দের গ্রুপের সাথে মেলামেশা করার সুযোগ তৈরি করে। অনেক অভিভাবকের আশঙ্কা, শিশুরা প্রযুক্তি ও ইন্টারনেটের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করতে পারলে কেউ কেউ নানান অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, এই নতুন আইন লঙ্ঘন করলে অনূর্ধ্ব 16 বছরের কাউকে শাস্তির আওতায় আনা হবে না, এমনকি পরিবারের পূর্ণবয়স্করাও এর জন্য দায়ী থাকবে না। মূলত এই শিথিলতার জন্যই এই আইন প্রয়োগে অস্ট্রেলিয়া কতটুকু সাফল্য অর্জন করতে পারবে তা এখন প্রশ্নবিদ্ধ। তবে প্রোফাইল খুলে তার মাধ্যমে কোনো অপরাধে জড়িয়ে পড়লে তার জন্য শাস্তির বিধান রয়েছে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস আইনে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।